মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের কথা রয়েছে। এখন চলছে প্রচার। বিএনপি তাদের আন্দোলনের ঘোষণায় বলেছে, এই নির্বাচন বর্জন করতে মানুষকে উদ্বুদ্ধ করাই তাদের মূল টার্গেট, আর এই লক্ষ্যের প্রতি এগিয়েও যাচ্ছে তারা। বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে সফল করতে প্রাথমিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করা হচ্ছে। এর আওতায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কাজটি করছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, অসহযোগ আন্দোলনের পক্ষে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা যখন লিফলেট বিতরণ করছি তখন উপস্থিত যারাই থাকুক, সবজি বিক্রেতা, রিকশা চালক যারাই থাকুক, তাদের চেয়ে স্বতঃস্ফূর্তভাবে সেটিকে গ্রহণ করা এবং এটি নিয়ে তাদের যে আমরা প্রতিক্রিয়াগুলো দেখছি তাতেই মনে হচ্ছে যে আমাদের পক্ষে রয়েছে জনগণ। তিনি আরো বলেন, আমাদের যে অসহযোগ আন্দোলনের কর্মসূচি, নির্বাচন বর্জনের কর্মসূচি, তাতে তারা পূর্ণমাত্রায় সমর্থন দিয়ে যাচ্ছে। রিজভী বলেন, তারা মনে করছে যে আগামী 7 জানুয়ারি ভোটের দিনেও মানুষ বিএনপির আদর্শকে সমর্থন করে ভোট বর্জন করবে এবং বিএনপির ভাবধারা বিজয়ী হবে। এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূলে দলটির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না এবং বিএনপির নেতাকর্মীদের ওপর ধরপাকড় চালানো হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও দলটির এই অসহযোগ কর্মসূচি সফল করতে তারা অংশ নিচ্ছে বলে জানিয়েছেন রিজভী। তিনি আরো বলেন, এর মধ্যেও কিন্তু নেতাকর্মীরা নামছেন। এত কিছু তারা ধারণ করেও, এত কিছু সহ্য করেও তারা নামছেন। অসহযোগ আন্দোলনের একটি ঘোষণা ছিল নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে যেতে নিষেধ করা। বিএনপি এই নির্দেশ মানা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এক্ষেত্রেও তারা ভালো অংশগ্রহণ দেখতে পাচ্ছে। তিনি বলেন, প্রতিদিন মামলা হচ্ছে, কিন্তু আমরা যতটুকু পারছি আমরা আমাদের অবস্থান থেকে সেখানে যাচ্ছি। আমাদের নেতাকর্মীরা যাচ্ছে না, যারা সমর্থন তাদের আমরা বলছি, তারাও এটাতে সাড়া দিচ্ছে। বিএনপির অন্যতম এই শীর্ষ নেতার মতে, অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে নিঃসন্দেহে এটা প্রভাব তৈরি হচ্ছে জনমনে। আমরা জুলুম নিপীড়নের বিরুদ্ধে কথা বলছি, জনগণ তো আমাদের পক্ষেই থাকবে এবং তাদের সাড়া থাকবে বিরোধী দলের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতি। হয়তো অনেকে ভয় পেয়ে রাস্তায় নামতে ভয় পাচ্ছে, কিন্তু তার অবস্থান থেকে তারা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে বলে দাবি করছে বিএনপির এই সিনিয়র নেতা।